হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি একটি সরস্বতী আইডল বানাবো এবং সেই ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই কটা সপ্তাহে আমি খুব বিজি ছিলাম, তো ঠাকুরটা বানানোর একদমই সময় পাইনি। আমাদের যে জার্নি অফ আর্টের বা আমার স্কুল বা আমার বাড়ির যে পুজোটা হয় সেটার বেশিরভাগ বছরই আমি যেটা করেছি নিজের হাতে ঠাকুর গড়ে সেটাকে পুজো করেছি। তো এই বছরও ভাবছিলাম যে হবে না হয়তো, কারণ সময় হচ্ছিল না, কিন্তু শেষে আর মানতে পারলাম না, মনকে মানাতে পারলাম না, করেই ফেললাম। তো পুজোর আগের দিনে আমি এটা শুরু করেছি এবং একদিনে শেষ করতে হয়েছে। এবং যেহেতু ঠাকুরটা শোকানোর একটা প্রবলেম হয়ে যাবে আমি জানি, যতই ড্রায়ার থাকুক যাই থাকুক, হ্যাঁ আগুন দিলেও হয়তো শোকাবে না, ঠিক আছে। তো যাই হোক, তার জন্য আমি কী করেছি, একটা স্ট্রাকচার, একটা স্কেলেটন করে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা তার দিয়ে। এই তার দিয়ে যে স্কেলেটনটা ছোটো ঠাকুরের ক্ষেত্রে এটা দরকার পড়ে না, তবু আমি করেছি যাতে করে যদি না শোকায়, যাতে কোনো রকমে যাতে ভেঙে না যায়, কেননা না শোকালে তো ওটা শক্ত হবে না। তো যাই হোক, এর জন্য আমি কিন্তু এটা করেছি। তোমরা যদি ঠাকুর করতে চাও বা এরমভাবে কিছু একটা আইডল বা কোনো ক্লে মডেলিং করতে চাও, মডেল করতে চাও, তো সেটা কিন্তু কখনো স্কেলেটন দেওয়ার প্রয়োজন নেই। যদি সেটা 1 ফুট বা 1.5 ফুটের মধ্যে থাকে বা 2 ফুটের মধ্যে থাকে, তার থেকে বড় হলে তারপর কিন্তু স্কেলেটন দিতে হবে। স্কেলেটন না থাকলে তখন কিন্তু এমনিই ভেঙে পড়ে যাবে, হয়তো তুমি মাটি দিচ্ছ কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে। তো এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, চলো আগে কাজের দিকে যাই। তো আমি যে মডেলটা বানাচ্ছি সরস্বতী মা, সেই মডেলটি হচ্ছে অ্যাকচুয়ালি পুরো আইডলটা আমাদের পূর্ব ভিনটেজ আমলের যে রেট্রো স্টাইলে আমাদের যে কেভ পেন্টিংগুলো বলো, হ্যাঁ সারনাথ বুদ্ধ বলো, যেগুলো আছে আমাদের, এবং যক্ষিণী যেগুলো অমরাবতীতে আছে, এবং কোথাও কোথাও আমাদের কোণার্কের টেম্পলে আছে, ঠিক আছে। তারপর আরও এরকম অনেক টেম্পল আছে যেগুলো দক্ষিণে আমাদের অবস্থিত, ভারতের প্রাচীন টেম্পল, কৈলাস টেম্পল আছে। সেই টেম্পলগুলোতে যে মূর্তিগুলো থাকে তার থেকে ইন্সপায়ার্ড হয়েছে আমি এই মূর্তিটা বানিয়েছি। তো যাই হোক, এইখানে যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি এটা 4 হাত, তো তোমরা 2 হাতও বানাতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। তো এইখানে মূর্তিটা আমি স্কেলেটন করে আমি মাটি কিন্তু চাপাচ্ছি ওর মধ্যে। তো আজকে বিশেষ কিছু বলার নেই, খুবই কম সময় আমি ঠাকুরটি বানিয়েছি এবং থেকে পুজো করেছি, হ্যাঁ। তো তার জন্য এখানে কিছু বলার নেই, এখানে খালি তুমি দেখো খালি এবং এনজয় করো, এই হচ্ছে আসল কথা। আমি জাস্ট ডিটেলটা বলে দিলাম এবং প্রবলেমটা কী হবে এবং কোথায় বেসটা আমি সেটাই বলে দিলাম। হ্যাঁ, আর পেছনে একটা প্রবলেম হয়েছিল। পেছনে যে তোমরা আমাদের ওই পেছনে যে একটা চালা দেখছো, সেই চালিটা কিন্তু আমি করেছি একটা কাগজের, একটা খুবই একটা পাতলা, একটা খুব একটা ভারী কিছু পাইনি, একটা কার্ডবোর্ড টাইপের ছিল আমাদের, সেই কার্ডবোর্ড কিন্তু লাগিয়ে দিয়েছি। কিন্তু ওটা পরে প্রবলেম হয়েছে কি, যখন আমি ড্রায়ার চালিয়েছি, ওই মাটিতে একটা টান হয় যখন শুকাতে থাকে ভেতর থেকে, তখন একটা টান নেয়। সেই টানটা নিয়ে না ওই পুরো পেছনের যে প্লাইটা, প্লাই বলবো কি, একটা ভাউন বোর্ড টাইপের একটা কিছু যেটা দিয়েছিল, ওটা কিন্তু একদম পুরো ঝুঁকে গেছে। তো যখনই তোমরা কেউ চালা বা কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইবে ঠাকুরের বা আইডল কোনো ক্লে মডেলিংয়ে, সেখানে কিন্তু কখনোই এরকম পাতলা কোনো মাউন্ট বোর্ড ব্যবহার করার দরকারই নেই। দরকার হলে ডাইরেক্ট মাটি দিয়ে করবে, তাও ভালো, বেটার। কিন্তু ওইটা দিলে কি হয়, আমি সময়টা বাঁচানোর জন্য এটা করেছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাটিটাও কম লাগবে। কিন্তু সেটা দেখলাম পুরো একদম বেগে গিয়ে একদম ঠাকুরকেও ডিস্টার্ব করছিল। যাই হোক, পরোটাকে ঠিক করা হয়েছে, ঠিক করেছি আমি, কোনো অসুবিধা হয়নি। তো সেটা তোমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে করে তোমাদেরও প্রবলেম না হয়। তো এখন আমি ওই মুখটাকে স্কাল্পটিং করছি। এটা ছোট কাজ করতে একটু সমস্যা হয়, কিন্তু ঠিক আছে, তার জন্য একটা ছোটো টুলসও বানিয়ে নিয়েছি। আরও ছোটো দরকার ছিল টুলসটা আমি বানিয়েই নিই। এবং টুলসের যদি সম্বন্ধে কিছু জানতে হয় সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। এবং এই ঠাকুরটি কেমন লাগছে, এই মডেলটা কেমন, যে কনসেপ্টটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি সেটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না, এটা কিন্তু কেউ করছো না। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আমি বারবার বলছি সাবস্ক্রাইব করো। আরও অনেক রকমের ভিডিও আসবে আর্টের। কী বলো তো, যেই আর্টের যতগুলো আমি চ্যানেল দেখেছি, হ্যাঁ তাদের মধ্যে একটা কেউ স্পেশালিস্ট আছে, কেউ হয় পোর্ট্রেটে, কেউ হয় ল্যান্ডস্কেপে, কেউ হয় ওয়াটার কালারে, কেউ প্যাস্টেলে, কেউ অ্যাক্রেলিকে, কেউ স্কাল্পচার আছে, কেউ সেটা বিভিন্ন রকমের আছে। কিন্তু আমি এমন একটা চ্যানেল করছি, যেটা চেষ্টা করছি, যেটা হচ্ছে তুমি সব পাবে, তোমরা সব রকমের ভিডিও পাবে, সব রকম আর্টের ভিডিও কিন্তু পাবে। এটা ধীরে ধীরে আসবে। হ্যাঁ, এমন না সাডেন তুমি এখন যদি মনে করে আমাকে একজন কেউ কমেন্ট করে বসো যে এটা তো পাইনি, হবে, অবশ্যই হবে। আমি বলছি যখন হবে, সব আসবে, আস্তে আস্তে আসবে, তোমরা দেখতে পাবে এবং এনজয় করবে এবং শিক্ষণীয় হবে সেটা। তো শেখার জন্য আমি ব্যবস্থা করবো যাতে তোমরা শিখতেও পারো। যারা শিখতে চাও তারা অবশ্যই আমাকে
কন্ট্যাক্ট করো, আমার নাম্বারও দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, কন্ট্যাক্ট করো, কোনো অসুবিধা নেই। যেখানে যেতে বলবে, যেখান থেকে শিখতে বলবে সেখান থেকে গিয়ে শেখাবো, কোনো অসুবিধা নেই। তো বিভিন্ন লেভেলে আমি কিন্তু শেখাই। তো যাই হোক, আর ইউটিউব থেকে যদি শিখতে চাও সেটাও করতে পারো, তোমরা ভিডিও নিয়মিত দেখো, আমার মনে হয় সেখান থেকেও তোমরা অনেকটা শিখতে পারবে। তোমাদের ঠাকুর তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা শোকানোর এখন একটা প্রবলেম আছে। তো এইটা আমার হয়েছে কমপ্লিট মোটামুটি, তখন সন্ধ্যে 6টা এরকম টাইম হয়েছে, ওই সময় আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি শুরু করলাম ড্রায়ার নিয়ে একদম স্টার্ট, যতটা এটাকে ড্রাই করা যায়, মানে একদম একটা জলীয় অংশ থাকে তো, পুরো মাটি শুদ্ধ, তো ওই অংশটা, জলীয় অংশটাকে একটু বের করে দিতে হবে জাস্ট ড্রায়ার করে। কেননা আমি অ্যাক্রিলিক করবো, অ্যাক্রিলিক উপর দিয়ে যদি ভেজা মাটিও থাকে, মানে মাটিটা যদি নরম থাকে বা শোকায়নি, একদম ড্রাই হয়নি, হ্যাঁ শুকিয়ে কাঠ হয়নি, তবুও কিন্তু অ্যাক্রিলিক কিন্তু চলবে ওর উপরে। যেমন আমার চলেছে, এটা রং কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রঙের ভিডিও আমি দিইনি, কেননা এখানে খুব একটা কিছু বিশেষ কিছু করিনি রঙের, কেননা সময় নেই। মনোরকম একটা ওই ওদের পুরনো এফেক্ট দেওয়ার জন্য একটা ভিন্টেজ লুক আইডল, সেটা পাথরের আইডল, সেটা কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছি। যাই হোক, এবার পুজো করেছি আমরা, সরস্বতী পুজো আমি রবিবার করেছিলাম, সোমবারও অনেকে করেছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। সবাই প্র্যাকটিস করো, এবার নতুন কাজ নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।